দর্শক, জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই মুহূর্তে সেখানে কি দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। একটু আগে কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। বিক্ষোভ সমাবেশে এখানে বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি যাচ্ছি। জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি ফ্যাসিবাদী আমলে সব থেকে বেশি নির্যাতিত হয়েছিলেন, সাবেক ছাত্রনেতা জাতীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান সহ সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, প্রিয় চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা জাতি একটি উৎসব মুখর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই উৎসব মুখর নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। তার আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী বাইশক, শুধু তাই নয়, শেখ হাসিনার বিচার কার্য শেষ করে উৎসব মুখর নির্বাচনের জন্য অন্যতম প্রধান কাজ হচ্ছে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো। তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে নির্বাচনের উৎসব মুখর পরিবেশ তৈরি হতে পারে না। সংগ্রামী বাইশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। তারা বার্তা দিয়েছে, এই বাংলাদেশে গণতান্ত্রিক ইসলামী শক্তি আগামী নির্বাচনেও বিজয়ী হবে। দেখানোর চেষ্টা করেছে যে চট্টগ্রামে জামায়াতে ইসলাম বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশটি পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি, সেই দাবিতে কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ তারা চলছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপচেষ্টা বরিশালের মিলনের কাছে। জয়, আপনি যেমনটা বলছিলেন চট্টগ্রামের জামায়াত ইসলামের যে সমাবেশ এবং পরে বিক্ষোভ মিছিলের খবর, আমি আছি বরিশালে নগর ভবনের সামনে। জামায়াত ইসলামের যে সমাবেশ শুরু হয়েছে, এরপরই কিন্তু এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। তো এখন কিন্তু বক্তব্য চলছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে 5 দফা দাবিতে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, তার মধ্যে মূল দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি অর্থাৎ বাস্তবায়ন, এবং একই সঙ্গে তারা পিআর পদ্ধতির নির্বাচন বাধ্য করা, এবং অন্যদিকে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করা। একই সঙ্গে আওয়ামী লীগের যে দোসর, জামায়াত ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের যে কার্যক্রম, সেটি এই বিচার চলাকালীন সময় পর্যন্ত স্থগিত রাখার দাবি করেছেন। একই সঙ্গে বলছেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথের আন্দোলনে থাকবেন এবং এই আন্দোলন চালিয়ে যাবেন। আজকে বরিশাল যে শহরে যে মহানগর বা জামায়াতের উদ্যোগে মূলত এই কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচিতে অসংখ্য মানুষ জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের থেকে কিন্তু নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি মূলত যে পিআর পদ্ধতির নির্বাচনের যে ভিত্তি অর্থাৎ জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতির নির্বাচন এবং বিচার প্রক্রিয়ার যে স্বচ্ছতা এবং বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, সেটি সত্যিকার অর্থেই যে বিচার হয় সেই প্রক্রিয়া দেখানো। এবং একই সঙ্গে তারা বলেছেন যে অবশ্যই আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর যে জাতীয় পার্টি এবং 14 দল, তাদেরকে তাদের কার্যক্রম এই বিচার চলাকালীন সময় পর্যন্ত স্থগিত রাখার কথা বলেছেন। মূলত এই ছিল বরিশালের যে মহানগর জামায়াতের আয়োজনে যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবং এই এখান থেকেই কিন্তু পরবর্তী 26 তারিখ কিন্তু
জেলা এবং উপজেলা পর্যায়ে একই দাবিতে পিআর এবং জুলাই সনদের ভিত্তির উপর দাঁড় করেই পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় করে ছাড়বে, এমনটাই বলছেন জামাত নেতারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।